আজকে লাউয়ের খোসা দিয়ে মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি। রেসিপিটা সহজ কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি এখন শুকনা উপকরণগুলো দিয়ে দিব। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া দিলাম। সাথে 1 চা চামচের মতো রসুন বাটা দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হবে, যখন দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি চ্যাপা শুটকি দিয়ে এই রান্নাটা করছি। চ্যাপা শুটকি দিয়ে এই লাউয়ের খোসাটা ভাজি করলে কিন্তু দারুণ মজার হয়। তবে লাউয়ের খোসা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও অনেক মজা হয়। তবে শুটকি মাছ দিয়ে লাউয়ের খোসাটা ভাজি করলে আলাদা রকমের একটা টেস্ট হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমি মশলাটা কষানোর পর লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। লাউয়ের খোসার সাথে কিন্তু আমি একটা আলু দিয়েছি। তো সবগুলো উপকরণ খুব ভালো করে কিছুটা সময় একটু মিশিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এটাকে কুক করে নিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। ঢাকনা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসা থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে। এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় ধরে রান্না করতে হবে। আর এর ঘ্রাণে তো বাসাটা একদম মই মই করছে। লাউয়ের খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর লাউয়ের খোসার মধ্যে যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে শেষ পর্যায়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ধরনের খাবারে কিন্তু ধনেপাতা কুচিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে তো দারুণ লাগে। তো আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই লাউয়ের খোসা ভাজিটা কিন্তু একটু ভাজা ভাজা করে রান্না করলে বেশি মজা লাগে। আর শুটকি লাভার যারা আছেন তাদের কাছে তো এই রেসিপিটা আশা করব খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। খুবই মজাদার এবং টেস্টি একটা খাবার, গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। আমি তো এই রেসিপিটার অনেকটাই ফ্যান হয়ে গেছি। বাসায় যখনই লাউ আনা হয় তখনই আমি এই লাউয়ের খোসাটা এভাবে ভাজি করি। আমার কাছে অনেক ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে তো অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন একটা লোভনীয় রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।